নমস্কার বন্ধুরা, আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো কত সুন্দর হয়েছে বেগুন বাহার। বেগুনগুলো গোটা গোটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখো বেগুনের সাইজটা দেখো, এরকম ছোট ছোট বেগুনগুলো কিন্তু এইভাবেই রান্না করলে ভালো লাগে। আর এই দেখো ধুয়ে দেওয়ার পরে বেগুনগুলো নিজে নিজেই উঠে যাচ্ছে আমার ছুরির কাছে। ওদেরকে কাটবো, ওরা বলছে আমাকে কাটো কাটো। এই দেখো এক এক করে উঠে গেল। তো চলো এই দেখো কেটে নিয়েছি। কেমন করে কেটেছি দেখো, এই যে মুখের দিকে দুদিকে এইভাবে হাফ হাফ করে কেটেছি। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় এক ফোঁটা তেল, সেও দেখো দৌড়োদৌড়ি করছে। তারপরে কড়াটা মুছে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হলে এবার বেগুনগুলো ভেজে নেব। একে একে বেগুনগুলো ছেড়ে দিলাম। তারপরে দেখো খুব ছিটাচ্ছে, একটু চাপা দিয়ে দিয়েছিলাম। বেগুন ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। আদা রসুন লঙ্কা সর্ষে আর একটু পোস্ত। তো চলো ভালো করে মশলাটা বেটে নিই। ততক্ষণে বেগুন কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো কেমন পরিমাণ ভাজা হয়েছে। এইবারে অল্প নুন দিতে হবে। একটু নুন দিয়ে হালকা করে নাড়িয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা। যেই মশলাটা বেটেছি ওই মশলাটা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো তো দিতেই হবে, যেহেতু বেগুন বাহার, রং না হলে ভালো লাগবে না। তো একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু জল। তো একটু জল দিয়ে হালকা করে নাড়িয়ে দেব। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, সামান্য জল দিয়ে হালকা করে নাড়াতে হবে। খুব নাড়ানাড়ি করলে বেগুন পুরো চটকে যাবে। তো এর মধ্যে দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কা। এই যে, তো কাশ্মীরি লঙ্কা দিয়ে নাড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু টক দই ফেটিয়ে। তো টক দইটা দিলে একটু টক টক হবে। আর এর মধ্যে দেব আরও একটা জিনিস, যেটা না দিলেই নয়। তো আমি সব রান্নাতেই দিয়ে থাকি, তোমরা তোমাদের ইচ্ছা হলে দেবে, না হলে স্কিপ করবে। দিয়ে দিলাম একটু চিনি। তো একটু চিনি না দিলে তো ভালোই লাগবে না, তো আবারও দিয়ে দিলাম একটু ঢাকা। তো ভালো করে বেগুনটা যাতে সিদ্ধ হয়ে যায়। ভাজা হয়তো সিদ্ধ হয়েই গেছে। তো এই দেখো বেগুন কিন্তু একদম রেডি। বেগুন বাহার। এই দেখো কেমন হয়েছে দেখতে, দারুণ হয়েছে না? দেখে লোভ লাগছে না? তো ভিডিওটা সবাই দেখো, লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এটা কিন্তু রুটি পরোটা ভাত যা দিয়ে খাবে তাই ভালো লাগবে। আমি তো ভেতো বাঙালি, ভাত রুটি সব দিয়েই খাবো। তোমরা কি দিয়ে খাবে তোমরা ভেবে নিও। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো আর লাইক কমেন্ট করো। টাটা।